মহাপ্রলয় ঘোষণা। বাংলার কৃষকদের জন্য আজ ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ। 22শে এপ্রিল থেকে শুরু হচ্ছে টাকার বৃষ্টি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ঘোষণায় তোলপাড় গোটা রাজ্য। সরাসরি ২,০০০ ও ৫,০০০ টাকা আপনার পকেটে। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাবার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখার পর আপনার বুক গর্বে ভরে উঠবে। আপনি কি ভাবছেন কবে আসবে কৃষক বন্ধুর টাকা? অনেক তো হলো অপেক্ষা, অনেক তো হলো জল্পনা। আজ সব জল্পনার অবসান ঘটিয়ে খোদ নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন এক ঘোষণা করেছেন যা শুনে বিরোধীদের ঘুম উড়ে গেছে আর বাংলার চাষি ভাইদের মুখে ফুটেছে চড়া হাসি। আজকের ভিডিওর একটি সেকেন্ডও যদি আপনি মিস করেন তবে আপনি আপনার প্রাপ্য ৫,০০০ টাকা থেকে বঞ্চিত হতে পারেন। আমি আজ আপনাদের সামনে লাইভ প্রমাণ সহ দেখাবো কেন ২২শে এপ্রিল তারিখটি আপনার জীবনের সবথেকে বড় দিন হতে চলেছে। মুখ্যমন্ত্রী আজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমার চাষি ভাইরা না খেয়ে থাকবে না, খরিফ মরশুমের টাকা ঠিক সময়েই তাদের ঘরে পৌঁছাবে। এই ভিডিওতে আমি এমন কিছু গোপন তথ্য ফাঁস করব যা আগে কোনো ইউটিউবার আপনাকে বলেনি। টাকার পরিমাণ কি বাড়বে? নতুন লিস্টে কার নাম আছে? স্ট্যাটাসে কোনো লেখা থাকলে আপনি নিশ্চিত টাকা পাবেন। এই সব কিছু নিয়ে আজকের এই মেগা ভিডিও। এখনই ভিডিওটি লাইক করুন এবং আপনার এলাকার নাম কমেন্টে লিখুন, কারণ আজ মহোল্লাসের দিন। বন্ধুরা, ভাবুন তো, সকালবেলা ঘুম থেকে উঠেই মোবাইলে টুং করে শব্দ হলো আর দেখলেন আপনার অ্যাকাউন্টে ৫,০০০ টাকা ঢুকে গেছে। ঠিক এই পরিকল্পনা নিয়েই এগোচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী। কেন ২২শে এপ্রিল? মুখ্যমন্ত্রী আজ জানিয়েছেন, খরিফ চাষের ভরা মরশুম শুরু হচ্ছে। সারের দাম বাড়ছে, বীজের দাম বাড়ছে। এই অবস্থায় চাষিদের হাতে নগদ টাকা না থাকলে তারা বিপদে পড়বেন। তাই কোনো রকম দেরি না করে আগামী ২২শে এপ্রিল থেকেই টাকা পাঠানোর চূড়ান্ত নির্দেশ জারি করা হয়েছে। নির্দেশিকা কি বলছে? জেলাশাসকদের কাছে করা বার্তা পাঠানো হয়েছে। প্রতিটি ব্লকের কৃষি আধিকারিকদের অ্যাড্রেস নির্দেশ দেওয়া হয়েছে যেন ডাটাবেস একদম রেডি থাকে। মুখ্যমন্ত্রী সাফ বলে দিয়েছেন, টাকা যাবে সরাসরি, মাঝপথে কেউ হাত ছোঁয়াতে পারবে না। এখন আসি সবথেকে গুরুত্বপূর্ণ কথায়, আপনার অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে? এটা নিয়ে অনেকের মনেই অনেক বিভ্রান্তি আছে। আজকের ভিডিওতে আমি পুরো অঙ্কটা পরিষ্কার করে দিচ্ছি। যাদের ১ একর বা তার বেশি জমি, আপনাদের জন্য খুশির খবর। আপনারা বছরে মোট ১০,০০০ টাকা পান। অর্থাৎ এই প্রথম কিস্তিতে, খরিফ কিস্তি, আপনি সরাসরি ৫,০০০ টাকা পাবেন। আজকের এই ঘোষণায় আপনার কপাল খুলে গেল। ২ যাদের ১ ছাটাক জমিও আছে, আগে কম টাকা দেওয়া হতো, কিন্তু মুখ্যমন্ত্রী এখন নিয়ম বদলেছেন। আপনার জমির পরিমাণ যাই হোক না কেন, ন্যূনতম আপনি ২,০০০ টাকা পাবেনই পাবেন। ৩ যাদের একাধিক প্লট আছে, আপনাদের জন্য একটা বিশেষ ট্রিক আছে। যদি আপনার একাধিক জায়গায় জমি থাকে এবং সবটি কৃষক বন্ধুতে লিঙ্ক করা থাকে, তবে আপনার টাকার অঙ্ক আরও বেশি হতে পারে। বন্ধুরা, টাকা তো সরকার পাঠাবে, কিন্তু আপনার অ্যাকাউন্ট কি তৈরি? যদি আপনার স্ট্যাটাসে কোনো ছোট ভুল থাকে, তবে এই ২২শে এপ্রিল আপনি ১ পয়সাও পাবেন না। নতুন লিস্ট চেক। আপনি কি জানেন কৃষক বন্ধুর নতুন পোর্টাল আপডেট হয়েছে? সেখানে আপনার নাম আছে কিনা কিভাবে দেখবেন? আধার লিঙ্কিং এর গুরুত্ব। যাদের অ্যাকাউন্টের সাথে আধার কার্ড এবং ভোটার কার্ড সঠিকভাবে লিঙ্ক নেই, তাদের টাকা কিন্তু কি ট্রান্স্যাকশন ফেইলড কি হয়ে ফিরে যাবে। বিশেষ স্ট্যাটাস। যদি আপনার স্ট্যাটাসে একখান ভ্যালিডেটেড এর বদলে অন্য কিছু লেখা থাকে, তবে আজই আপনাকে ব্যবস্থা নিতে হবে। নচেত ৫,০০০ টাকা কিন্তু জ্বলে যাবে। আমি ভিডিওর শেষে বলছি আপনি কিভাবে এই সমস্যার সমাধান করবেন। আজকের এই ঘোষণার পর সারা বাংলার আকাশবাতাস যেন উৎসবে মেতেছে। মেদিনীপুর থেকে মুর্শিদাবাদ, কোচবিহার থেকে সুন্দরবন, প্রতিটি প্রান্তের কৃষকরা এখন শুধু ২২শে এপ্রিলের অপেক্ষায়। মুখ্যমন্ত্রী শুধু টাকা দিচ্ছেন না, তিনি দিচ্ছেন কৃষকদের লড়াই করার ক্ষমতা। আজকের এই কৃষক বন্ধু প্রকল্প, কৃষক বন্ধু স্কিম, কেন সারা ভারতের সেরা প্রকল্প জানেন? কারণ এখানে শুধু টাকা নয়, পাশাপাশি কোনো কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে ২ লক্ষ টাকা পর্যন্ত বীমার সুবিধাও দেওয়া হয়। এই কাঠামোর কারণেই বাংলার কৃষকরা আজ আত্মনির্ভর। যারা বলছিল টাকা আসবে না, তাদের মুখে আজ চুনকালি দিয়ে মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিলেন, তিনি যেটা বলেন সেটা করেই ছাড়েন। বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে আরও একবার মনে করিয়ে দিই, তারিখটা হল ২২শে এপ্রিল ২০২৬। সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে যে কোনো সময় আপনার ফোনে মেসেজ আসতে পারে। যাদের টাকা ঢুকবে না তারা চিন্তা করবেন না।
22 তারিখ থেকে শুরু হয়ে পুরো সপ্তাহ জুড়ে ধাপে ধাপে টাকা পাঠানো হবে। যদি এক সপ্তাহের মধ্যেও টাকা না পান, তবে আপনার ব্লকের কৃষি দপ্তরে গিয়ে একটি ফর্ম জমা দিতে হবে। আপনার জন্য প্রশ্ন, আপনি কি মনে করেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কি আরও বাড়ানো উচিত, নাকি এই 5,000 টাকাই যথেষ্ট? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্টে অবশ্যই লিখুন। আপনার একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বাংলার প্রতিটি কৃষকের কাছে এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন। জয় বাংলা, জয় কিষাণ।